আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আমি রিফাত আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ নিয়ে। চলেন ব্লগটি শুরু করা যাক। আর আজকে আমি আর আমার মামা বাজার করতে আসছি, কারণ কিছুদিন পরেই রমজান মাস চলে আসতেছে, তাই রোজার বাজার করতে আসছি। আর গাইস, এটা হচ্ছে মুরাপাড়া বাজার। আর এখানে যাবতীয় সব শাকসবজি পাওয়া যায়। আর অনেক দিন ধরে ভাবতেছি আসবো, কিন্তু সময়ের জন্য আসতে পারিনি, তাই আজকে সময় নিয়ে বাজার করতে আসলাম। আর আমার মামা এখন বুট ভালোভাবে দেখে নিতেছে, কারণে বুট ভালো কিনা। আর এখন আমরা দোকানদার কাকার সাথে দামাদামি মিলিয়ে আর আমাদের লিস্ট দেখে এক এক করে সবগুলা বাজার নিতেছি। আর আমাদের লিস্টের মধ্যে ফার্স্টে বুট ছিল, তাই আমরা সবার প্রথম বুট নিলাম। তারপরে এখন 1 কেজি খাসির ডাল নিলাম। এখানে দোকানদার কাকাকে জিজ্ঞাসা করলাম ট্যাঙ্ক কোনটা ভালো হবে, তাই সে দেখে বলল এটা ভালো হবে, তাই এগুলোই নিলাম। আর এই মুদির দোকানটি হচ্ছে পাইকারি দোকান, তাই এখানে যাবতীয় সব ধরনেরই সদাই পাওয়া যায়। আগে খাসি ডাল 1 কেজি প্যাকেট করা হয়েছিল, আর এখন আরো 2 কেজি প্যাকেট করতেছে। আর এই দোকান থেকে আমরা আমাদের যাবতীয় সবকিছু নিলাম, যা যা লিস্টে লেখা ছিল। আর আমরা এখানে প্রায় 3 পদ সদাই নিয়েছি, যার বিল হয়েছে 920 টাকা। আর আমরা আমাদের বিলগুলো দিয়ে একটা বড় ব্যাগের মধ্যে সবকিছু নিয়ে অন্য দোকানে চলে যাচ্ছি। আর আমরা অন্য একটি দোকানে আসলাম। এসে দোকান থেকে ফার্স্টে মশারি ডাল নিলাম 1 কেজি, সাথে দোকান থেকে রসুনও নিলাম। আর অন্য আরেকটি দোকানে এসে কিছু আদা নিয়ে নিলাম। আর আমাদের যা যা নেওয়া হয়েছে সব দেখে দেখে মামা লিস্টের মধ্যে টিক দিতেছে। তো চলে আসলাম অন্য আরেকটি দোকানে, এখান থেকে খেজুর নিতে। আর এই দোকান থেকে 1.5 কেজি খেজুর নিয়ে নিলাম। এখন চলে আসলাম পেঁয়াজের দোকানে, আর এই দোকান থেকে 1 পাল্লা পেঁয়াজ নিয়ে নিলাম। এখন আলুর দোকানে এসে 2 পাল্লা আলু নিলাম। পাল্লা নিলাম সাদা আলু, আর 1 পাল্লা নিলাম লাল আলু। এই দোকান থেকে 5 কেজি তেল নিলাম। আর এখন আমরা হার্ডওয়্যারের দোকানে চলে আসছি, কারণ আমাদের একটা পাটা দরকার ছিল, তাই আমরা হার্ডওয়্যারের দোকানে যেয়ে পাটা দেখতেছি কোন পাটা ভালো হবে। তো কিছু পাটা দেখে একটা পাটা ভালো মনে হয়েছে, তাই ওই পাটাটাই আমরা নিয়ে নিলাম। আর আমরা এখন মিষ্টির দোকানে চলে আসলাম, যেখানে রসমালাই, পরোটা আরও যাবতীয় বিভিন্ন ধরনেরই মিষ্টি পাওয়া যায়। আর আমি রসমালাই আর পরোটা খাওয়া শুরু করে দিয়েছি, আর আমার মামা ক্যামেরা ধরে বসে রয়েছে। তো এখন আমরা আমাদের মালামাল সব কিছু অটোর মধ্যে তুলে নিয়ে নিলাম, আর আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আর বাসায় এসে সব মালামাল একটা রুমের মধ্যে রাখলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আরো একটি নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে আল্লাহ হাফেজ।